এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। বিদায় নিচ্ছি আপনাদের থেকে, এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। আমার যদি কখনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। সোশ্যাল মিডিয়ায় চিরচেনা সেই গ্রামার লুক ও স্টাইলিস্ট ইউটিউবার তৌহিদ আফ্রিদি এখন সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি। বিগত সময়ে রাজনৈতিক পরিবর্তন, একাধিক মামলা, গ্রেপ্তার এবং দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর সম্প্রতি তাকে যখন আবারও আদালতে হাজির করা হয়, তখন তার চেহারা দেখে রীতিমতো চমকে গেছে সবাই। অথচ এই আফ্রিদির অভিনয় কতটা পরিমাণ নিখুঁত ছিল তা তার ভক্তরাই জানে। তার প্রতিটি অভিনয় ফুটে উঠত হাসি, আনন্দ এবং কি দুঃখ। পরিবার, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে হাসি আনন্দে সব সময় মেতে থাকতো তৌহিদ আফ্রিদি। নানুকে ধরে নেই, পিছনে নানা ধরে নিতেছে নানাকে, নানুকে ধরে নেই, নানুকে এখন ধরে নিব আমি, ধরে নিয়ে যাই নানুকে। নানু হাঁটতে পারে না, নানুকে ধরে নেই। নানুর সাথে মজা, পুকুর সাথে মজা, পরিবারের অন্যান্য সদস্যদের সাথে মজা করা, এছাড়াও অভিনয় জগৎ সব কিছুই নিয়ে যার ব্যস্ততা ছিল, আজ সে অন্ধকারে কারাগারে 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় কাটাচ্ছেন। এই কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বদলে যাওয়া তার চেহারা দেখে অনেকেই বলছেন এ যেন আগের সেই আফ্রিদি নন, একেবারে ভিন্ন একজন মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে তৌহিদ আফ্রিদিকে হাসপাতাল বেডে শুয়ে থাকতে দেখা যায়। ছবিতে তার মুখ ভর্তি লম্বা দাড়িতে ভরে গিয়েছে, যা দেখে হতবাক তার ভক্ত ও অনুরাগীরা। অথচ এক সময় যাকে দেখা যেত গান বাজনা ও মিডিয়া নিয়ে ব্যস্ত থাকতে, সময় ব্যবধানে আজ তাকে দেখা যাচ্ছে ইসলামী অনুশাসনে নিজেকে সঁপে দেওয়া এক ভিন্ন যুবক হিসাবে। সূত্রে জানা মতে কারাগার থাকা অবস্থায় তৌহিদ আফ্রিদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে। ধর্মীয় অনুশাসনে মনোযোগী হওয়ার পাশাপাশি তার জীবনযাপনও এসেছে বড় পরিবর্তন। এই পরিবর্তন যেন স্পষ্ট ফুটে উঠেছে তার বর্তমান চেহারা ও আচরণে। অন্যদিকে খাওয়া দাওয়ার ঠিকমতো না করার কারণে এবং মানসিক চিন্তায় অসুস্থ হয়ে পড়েছে তৌহিদ আফ্রিদি। তৌহিদ আফ্রিদির এই বদলে যাওয়া জীবন দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ বলেছে আত্মশুদ্ধির পথ, কেউ আবার লিখেছেন দেখি চেনাই যাচ্ছে না, এ যেন অন্য এক আফ্রিদি। এই তো কিছুদিন আগেই জেলে থাকা অবস্থায় পুত্র সন্তানের বাবা হয়েছে তৌহিদ আফ্রিদি। ছেলের মুখটাও তিনি দেখতে পারেননি। তো ভিউয়ার্স, আপনারা কি চান আফ্রিদি আবারও মুক্ত হয়ে স্ত্রী সন্তানের কাছে ফিরে আসুক, নাকি তার বাকিটা জীবন জেলে কাটাক? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ভিডিওটি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।